নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, এসআইআরের ফাইনাল লিস্ট পাবলিশড হয়েছে এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা খুব সহজে আপনারা মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন। এর জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে ইসিআই লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে voters.eci.gov.in বলে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী পেজটি খুলে যাবে। এরপর ডান পাশে ডাউনলোড ইলেকট্রাল রোল বলে যে অপশান দেখতে পারবেন, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি আসবে। এখান থেকে আপনাদের নিজেদের রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। এর জন্য আপনারা এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে প্রত্যেকটি রাজ্যের নাম চলে আসবে। এখান থেকে নিজের রাজ্যের নাম আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী পেজটি আপনাদের সামনে এইভাবে খুলে যাবে। এখান থেকে আপনারা ইয়ার অফ রিভিশন অটোমেটিক সিলেক্ট করা দেখতে পারবেন। রোল টাইপ অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এরপর আপনাকে নিজের ডিস্ট্রিক্টের নাম বেছে নিতে হবে। এর জন্য আপনারা যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার জেলার নাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার উপর ক্লিক করে আপনারা জেলাটা সিলেক্ট করবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে কর্নারের চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটার নাম আপনারা বেছে নেবেন। এখান থেকে বাছা হয়ে যাওয়ার পর আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনি যে ভোটার লিস্ট ডাউনলোড করছেন সেটা যদি বাংলা ছাড়া ইংরেজিতে ডাউনলোড করতে চান, তার জন্য এখানে যে চিহ্ন রয়েছে এই চিহ্নে ক্লিক করবেন এবং এখান থেকে ভাষাটি ইংলিশ করে নিতে পারেন। তাহলে আপনার ভোটার তালিকায় ইংলিশে ডাউনলোড হয়ে যাবে। আমি বাংলায় করতে চাই, তাই বাংলায় রেখে দিলাম। এরপর নিচের দিকে আসবেন। এখান থেকে আপনার পার্ট নাম্বার এবং পার্টের নেম খুঁজে নেবেন। আপনি খুঁজে নেওয়ার পর যেটা আপনার পার্ট নাম্বার হবে সেখানে চেক বক্স করবেন। ধরুন আমি এই যে এটা ডাউনলোড করতে চাই, তাহলে এই পাশে যে বক্স রয়েছে এই বক্সে আমি চেক বক্স করে দেব। চেক বক্স করে দেওয়ার পর পরে চলে আসবেন। আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। এই যে ক্যাপচা রয়েছে সেটা দেখে দেখে ফিল করবেন এবং ডাউনলোড সিলেক্টেড পিডিএফের উপর ক্লিক করলে আপনার যে ভোটার তালিকা সেটা ডাউনলোড হয়ে যাবে। অনেকে রয়েছেন যারা এখান থেকে নিজেদের পার্টের নাম খুঁজে পাবেন না বা পাচ্ছেন না, তারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা চলে যাবেন। একেবারে শেষ পেজে যাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা পার্টের নাম এখান থেকে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনারা বাঁ পাশে যে চেক বক্স রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর উপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি। এরপর স্ক্রল ডাউন করে এলে আপনারা দেখতে পারবেন আপনার এলাকায় কার কার নাম এই তালিকায় রয়েছে। এখন এই তালিকায় তিনটি বিষয় আপনাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমত আপনারা দেখবেন যে বেশ কিছু ব্যক্তির নামের পাশে ডিলেটেড লেখাটি রয়েছে। এর অর্থ হচ্ছে ওই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদি ভুলবশত বাদ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, বিএলএর সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আপনাদের স্থানীয় বিএলও আপনাদের কী পদক্ষেপ নিতে হবে সেটা জানিয়ে দেবে। এছাড়া বেশ কিছু ব্যক্তি নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি দেখতে পারবেন। এর অর্থ হচ্ছে এই ব্যক্তির নাম এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। যারা নিজের নামের পাশে অ্যাডজুডিকেশন কথাটি দেখতে পারবেন তারাও নিজেদের বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া আপনারা দেখতে পারবেন আপনার নামের পাশে কিছুই নেই, অর্থাৎ নর্মাল। যদি আপনাদের এই ধরনের স্ট্যাটাস থাকে তাহলে বুঝবেন আপনার সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে, আপনাকে কিছু করতে হবে না। ধন্যবাদ।